একজন বললেন জিয়াউর রহমানের নাম নিলেই বেহেশত নিশ্চিত। আরেকজন বললেন জিয়াউর রহমান আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলির দল করি। আরেকজন বললেন তারেক রহমানের নাম নেয়ার আগে ওযু করে নিতে হবে। এবং এই কথাগুলো রিপিটেডলি অনেকে বলেছেন। হায়রে আল্লাহ! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি যারা বেহেশতের সার্টিফিকেট দেয়, কি দেয়? বেহেশতের সার্টিফিকেট প্রতিদিন বিক্রি করে। দেখবেন যে এখন প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুরেরা আসে, আয়োজন করে এখন বেহেশতের সার্টিফিকেট দেয়। তো এই বেহেশতের সার্টিফিকেট দেওয়ার থেকে আমরা একটু সাবধান হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শতাব্দীর একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। 30 পারা কোরআন শরীফ বুকে রেখে যিনি রাষ্ট্র পরিচালনা করতেন, তার চেয়ে ইমানদার লোক হতে পারে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে বলতে চাই, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এসব বুলু নুনু দুদুরা মুজিব পরিবারের মতো জিয়া পরিবারকেও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম এবং সাধারণ মানুষের কাছে বিতর্কিত ও বিরক্তিকর করে তোলার সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বেগম জিয়া ও তারেক জিয়ার উচিত এসব তেলবাজ বদমাইশদের এখনই থামানো। কারণ মানুষের কাছে যেভাবে জিয়াউর রহমান ও তারেক জিয়াকে তিতা বানাচ্ছে, পরে মনকে মন টনকে টন চিনি গুড় মাখালেও আর মিষ্টি করা যাবে না। ব্যক্তিগতভাবে আমি বেগম জিয়াকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। একজন দেশপ্রেমিক হিসেবে তিনি নিঃসন্দেহে আপোষহীন। তাই ব্যক্তিগতভাবে আমি অন্তত চাই না বেগম জিয়ার পরিবার আমাদের কাছে তিতা হয়ে যাক।